আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ওয়াজ কোরআনে করছিলেন যেই আয়াতে আল্লাহ বলছে আমার ওয়াজ, আল্লাহ বলছেন আমার ওয়াজ, আল্লাহর নিজের একটা ওয়াজ আছে কোরআন শরীফ। সেই ওয়াজের মধ্যে আল্লাহ বলছে আমি তোমাদেরকে তিনটি বিষয়ের আদেশ করছি, তিনটি বিষয় নিষেধ করছি। এই ছয়টা আমি আল্লাহর ওয়াজ। সেই তিনটা আদেশ কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। সেই আল্লাহ আদেশ করছেন সব ব্যাপারে ইনসাফ করিও, 2 অপরের কল্যাণ করো, 3 ওয়া ইতাইজুল কুরবা আপনজনকে দান করো, আত্মীয়। এটা আল্লাহর স্পেশালি ওয়াজের তিনটার একটা। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আল্লাহ বলেন আমি নিষেধ করছি যাবতীয় অশ্লীলতা থেকে। নারীকে কেন্দ্র করে যত গুনাহ, এটাকে বলে অশ্লীলতা, বেহায়াপনা। বেহায়াপনা বলতে বুঝায় নারীকে কেন্দ্র করে জিনা, ব্যভিচার, নাচ গান, অস্থির ছবি দেখা, হারাম সম্পর্ক, নারীকে কেন্দ্র করে সোজা কথা যত গুনাহ, মহিলাকে কেন্দ্র করে আল্লাহ বলছে আমি এটা নিষেধ করলাম। ওয়াল মুনকার, বাকি সকল গুনাহ থেকে আমি নিষেধ করলাম। ওয়াল বাগি, এবং গুনাহের মধ্যে সীমা লঙ্ঘন করা, জুলুম করা, বাড়াবাড়ি করা, আমি এর থেকে নিষেধ করলাম। ইয়াইজুকুম, এই আল্লাহ বলছে আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আত্মীয়কে দেওয়া এইটা আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? আপনারা যারা জুমার নামাজ পড়েন নিয়মিত, তো জুমার নামাজের খুতবা যারা মনোযোগ দিয়ে শোনেন, জিমান না যারা, কিছু তো আছে বেরাম্মা, খাচ্ছতের বেরাম, মসজিদে ঢুকে বসছে ধরা এবারে কামড়াইছে শয়তানে, ওটা এই যে জিমানি শুরু করে একেবারে ইমাম সাহেবের রুকু পর্যন্ত শুধু এরকম। এটা বদ অভ্যাস। হ্যাঁ, 100 বদল। নাহলে অন্য শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কোনো দিন কোনো মানুষ 12:30 ফোনে 1টা বাজে ঘুম যায় না। তা আপনি অন জীবন কেন? আপনি শনিবারে এই টাইমেতে জুড়ান না? কথা বলেন। যদি বলেন যে হুজুরে না আমার এটা ঘুমের টাইম, 12:30 পৌনে 1টা বাজে পৃথিবীর কারো ঘুমের টাইম নেই, এটা কোনো একটা ঘুমের টাইম হলো বেটা? তো তুমি এনে জিমাও কেন? এটা কোন ধরনের বেড়া? খাচ্ছ তো, এটা বদ খাচ্ছিল। এই কারণে এই জিমান্না মানুষ এগুলো এই ঘাড় পালাইয়া নিচে নিচে যেগুলো জুড়ায়, 30 বছর না 300 বছর বয়ান শোনার পরেও যে হওয়াদের এই হওয়া, কোনো পরিবর্তন নেই, কোনো কারণ উনি পরিবর্তন হবে কি দিয়া? উনি তো শুনেই না। কথা বোঝেন নাই? বাবাটা পরিবর্তন হবা কি দিয়া? আপনি তো শুনেন নাই কিছু, আপনি তো মনোযোগই দেন না। যাই হোক, তো বলতেছিলাম এই জুম্মার খুতবার দ্বিতীয় খুতবায় শেষ দিকে, খুতবার লাস্ট অংশে অধিকাংশ ইমাম সাহেব খুতবার লাস্টে এই আয়াতটা পড়ে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা। এইটা কইলে মুসল্লি রেসেরা ওটা বুঝছে যে, না বুঝলে কি এইটা বুঝছি যে খুতবা শেষ হয়েছে। ফাযকুরুনি কইলে মুসল্লি মোটামুটি লইরা ওঠে যে বুঝছে যে, ওই যে কোনতে যে কইছে যে সৌদি আরবে পুরা হজে থাকলাম, আজান আর আলহামদুলিল্লাহ সূরাটা যে আমরা বাংলা ভাষায় বলছে, এইটা বুঝলাম। কারণ আজান তো বাংলাদেশের মতোই, আলহামদুলিল্লাহ সূরাটাও তো বাংলাদেশের মতোই। তা যাই হোক, এই আয়াত আত্মীয় স্বজনের দিকে, এটা আমি লম্বা করলাম ইচ্ছা করে, প্রসঙ্গক্রমে আসছে, যদিও আমি আপনাদের কাছে এটা আত্মীয় স্বজনের প্রতি সহযোগিতা করা বহুত বড় একটা গুণ, বহুত বড় গুণ। মানুষ অন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী
উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের দিনে 4 দিরহাম দান করেছি। 1 দিরহাম একজন মুজাহিদ আল্লাহর রাস্তার যোদ্ধা তাকে দিয়েছি, 1 দিরহাম একজন এতিমকে দিয়েছি, 1 দিরহাম একজন গরিব এমনি ফকিরকে দিয়েছি, 1 দিরহাম আমার একজন আত্মীয়কে দিয়েছি। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার এই 4 দিরহামের মধ্যে সর্বোচ্চ দান কোনটা? আল্লাহর কসম, নবী বলছে, যেই দিরহামটি তুমি তোমার আত্মীয়কে দিয়েছ সেটা তোমার সর্বোচ্চ দান। কি ভাবছ? এই বাবা বসো, বাবা বউ, আব্বা বউ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খুব বেশি দানশীল ছিলেন। এই সাহাবী একদিন একটা বাগান আল্লাহর রাস্তায় দান করে দিতে চাইছেন নবীজির সামনে। তো এই পুরা বাগান নবীজি যখন ওনার সামনে পেশ করছে, সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এটা তোমার আত্মীয়দের মাঝে বন্টন করে দাও। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাহিমু মুশতাক্কুম মিনার রহমান। এটা আপনারা বুঝবেন একটু খেয়াল করলে। আল্লাহর শ্রেষ্ঠতম একটি নাম আছে রহমান। কি? আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম 1 নম্বর তো প্রথম যেটা আল্লাহ, এরপরেই আল্লাহ তাআলার বাকি সকল নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হলো রহমান। কোরআন শরীফে আল্লাহ নিজে বলছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান। তোমরা আল্লাহকে যদি ডাকতে চাও তো আল্লাহ এটা বলো, অথবা রহমান এটা বলো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সবচেয়ে উত্তম নাম 2টা পুরুষের, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুর রহমান। তো এই রহমান, রহমান নামের মূল অক্ষর হলো রা হা মিম। রহমান নামের মূল অক্ষর কি? রা হা মিম। আর আত্মীয়তার সম্পর্ক, এই শব্দের আরবি হলো আর রাহিম। রাহিম সিলাতু রিহমিন, রা হা মিম, আর রাহিম। অর্থাৎ আর রাহিম অর্থ আত্মীয়তার সম্পর্ক, সিলাতু রিহমিন আত্মীয়তার সম্পর্ক। তো এজন্য নবীজি বলছেন, হাদিস এটা বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন, আর রাহিমু মুশতাক্কুম মিনার রহমান। রহমান নাম যেই শব্দ থেকে তৈরি, আত্মীয়তার সম্পর্ক বুঝায় যেই শব্দটি, সেই শব্দটিও ওই শব্দ থেকে উৎপন্ন। এজন্য নবীজি বলছে, মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, যে আত্মীয়তার সম্পর্ক ঠিক করলো, রহমান আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক হল। ওয়ামান কাতাআহা কাতাআহুল্লাহ, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রহমান মালিকের সাথে তার সম্পর্ক কেটে গেল। খামখেয়ালি মনে করে, খামখেয়ালি। কতদিন ধরে রাগ করে রয়েছেন আপনার চাচার লগে? কতদিন ধরে রাগ করে রয়েছেন আপনার বড় ভাইয়ের সাথে? কতদিন ধরে রাগ করে রয়েছেন আপন জনের সাথে? কেন? কেন? তার সামান্য কথা সহ্য করতে পারলেন না? আপনার চলার পথে জীবনে কোনো মানুষের কোনো কথাই আপনি সহ্য করেন না? কথা বলেন না কেন? করেন না? একজন রিক্সার ড্রাইভারও তো তার প্যাসেঞ্জারের বহু কথা সহ্য করে না? তো এটা সহ্য করবেন, হজম করবেন, আল্লাহর জন্য ছেড়ে দিবেন, রাগ হজম করবেন। আল্লাহ আমাকেই তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক। এটা একটা মহৎ গুণ, এটা একটা মহৎ গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার 2টা জিনিস, 1 রিজিক বাড়াইতে চায়, 2 হায়াত বাড়াইতে চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। হাদিস, হাদিস। সম্পর্ক বহুত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমা হালিমা, ওনাকে সর্বোচ্চ ইজ্জত করতেন। উনি কালেমা পড়ছেন। পরবর্তী জীবনে যখনই তিনি আসতেন নবীজির কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নিজের চাদর বিছায় দিতেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মেয়ে ছিল, শায়মা।
যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমার ঘরে দুধ পান করতেন, তখন এই মেয়েটা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, ও আর একটু বড় ছিল, কিশোরী, ওই মেয়েটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুদিন কোলে নিছেন, আদর করছেন, হ্যাঁ দুলাইতেন, আদর করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় এই কোলে থাকাকালীন কোনো একদিন ওই মেয়ের কোনো হাতের বা কোনো এক অংশে কামড় দিছিলেন, হ্যাঁ এমনিতে কোনো কারণে। তো ছোটবেলায় এই কোলের বয়সীর কথা, ছোট্টবেলার কথা, মা হালিমার ঘরে থাকাকালীন কিতাবে আছে যে তায়েফের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যুদ্ধ করছেন তায়েফে। এই তায়েফের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে বিজয় লাভ করছেন। তো ওই যুদ্ধে বিজয়ে পরে কিছু কাফের নারী বন্দী হয়েছে তায়েফের। এই তায়েফের যেই নারীরা বন্দী হয়েছে, এই বন্দীদের মধ্যে ওই এই দুধ বোন, এই সায়মা, এই মহিলাটাও ছিল, এই মেয়েটাও ছিল, এই হালিমার মেয়ে। তো ওই মেয়ে তখন বলছে সাহাবাদেরকে যে তোমরা তোমাদের নবী মুহাম্মদকে বলো যাইয়া যে আমি মুহাম্মদ তোমাদের নবীর দুধ বোন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা বলছেন গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এক বন্দী মহিলাদের মধ্যে একটা মহিলা বলতেছে সে নাকি আপনার দুধ বোন, হালিমার মেয়ে সায়মা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ উঠে গিয়ে ওইখানে গেছেন, পর্দার আড়াল থেকে পরিচয় জানতে চাইছেন। এরপরে ওই মেয়ে পরিচয় বলছেন, এরপরে বলছেন মুহাম্মদ ভাই আমার, মনে কি পড়ে আমি ছোটবেলায় তোমারে কোলে নিছি, আদর করছি, পূর্ণিমার চাঁদের নিচে বহুবার তোমাকে হেলাইছি দুলাইছি, তুমি আমার হাতে একটা কামড়ও দিছিলা ছোটবেলায়। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্মৃতি, আত্মীয়তার ওই দুধ মার পরিচয় দেওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধে এই তায়েফের যতগুলো নারী বন্দী হয়েছে এই বোনের সম্মানে সব মাফ করে দিয়েছে, সবাইরে মুক্তি দিয়ে দিয়েছে। পরবর্তীতে তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছে। নেডালিয়াম খটর খটর করেন কেন? কামরাই নিয়ে কোন আপনারা ইবলিস ছাড়েই না, করবে কি বেচারা, ভাই করবো কি? বাইরে আলগায় তো বাইরে ছাড়ে না, বুঝলেন না? ভাই তো চেষ্টা করছে কিন্তু আলগায় তো ছাড়ে না। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, ও সাংঘাতিক মানুষ, এটা আমার গায়ে এটা সহ্য হয় না। মনোযোগ দিয়ে শুনতে হবে। তাইলে বাপ এতগুলো কথা কি বললাম? অনেকগুলো বললাম। অর্থ হইল যে আত্মীয়তার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। চাচা, ভাই, বোন, কত মানুষ বদনসিব, দুর্ভাগা, বছরের পর বছর সে আপন বোনের সম্পত্তি দেয় না। আজকে 30 বছর নিকৃষ্ট ডাকাত, ছোট লোক, এটা কম জাত, ছোট লোক বেটা। তুমি আপন বোন, আপন ফুফু, তার সম্পত্তি দেয় না, বুঝি বললেই কয় নিবাগা। আর ভাই বোনের সম্পর্ক রাখতে না, আর আইতা না জিফুত লইয়া, হারামি কোথাকার। এটা কথা হইল কোন মিয়া? মানে এই লোক এত লোভী যে সে আপন বোনকে বুঝাইতেছে, বোন তুমি যদি তোমার বাচ্চা কাচ্চা নিয়া আমি ভাইয়ের ঘরে এক বেলা খানা খাইতে হয়, তাহলে আগের থেকে জমি দিয়ে রাখতে হবে, জমি দিয়ে রাখতে হবে, নয়তো কি, নাইলে খাওয়াবো না। অথচ তোমার ঘরে কি এই গ্রামের এই মহল্লার আর কোনো মানুষ খানা খায় না? খায় নাই তো তারা কি জমি দিয়ে নি খাইছে? কথা বলেন না কেন? তো তারা দি জমি দিল না, আপন বোন জমি দিয়ে রাখতে না? আস্তাগফিরুল্লাহ। বহুত কম জাত মানুষ, নিচু মানুষ। আপন বোন 30 বছর ধরে কাঁদতেছে, 10 বছর ধরে কাঁদতেছে, প্রতিবার আইসা ভাইয়ের কাছে বলে, ভাই আমার বাবার সম্পত্তি পৈতৃক, আমি ওয়ারিস, আমার সম্পত্তি দেন না। না দেয় না, নয়সয় কথা। আরে বেটা, কার জন্য রাইখে যাবে? কার জন্য?
দুনিয়া রেখেই তো যাইতে হবে। আপনার জন্য আপনি কবরের নিয়ে যাবেন এগুলো, তাইলে স্বার্থপর সন্তান আপনারা মনে রাখবে, স্বার্থপর বিবি আপনারা মনে রাখবে। ধোকার এই দুনিয়া কেউ মনে রাখে, সব ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন পুরাটাই ধোকা, পুরাটাই ধোকা, পুরাটাই ধোকা, পুরাটাই ধোকা। আমি তো প্রায় বলি, নিজের হাতে গড়া যে সংসার, আসবাব ফার্নিচার, খাট পালং সোফা, কাচের প্লেট লবণের বাটি, যা আমনে সাজাইয়া দিয়া গেছেন, আমনে কবর থেকে 10 বছর পরে আইসা, আবার কবর থেকে 20 বছর পরে, 10 বছর পরে আইসা আপনার ঘরে দেখে যায়, আবার আইসা যাইয়েন একবার ফেরেশতারে বইলা, একটা বার বলে ভাই 10টা মিনিট শুধু জামু আর আমু, আমরার ঘরে শুধু ডুবমু একটু, আমার ঘরটা আমি কোনোখানে যাইতাম না, শুধু দেখে আসমু। আপনি আইসা দেখবেন 10 বছর পরে আপনার সাজানো ঘরের ফার্নিচার আসবাব কিচ্ছু নাই, এগুলা ফেলে দিছে সন্তান। আপনি জিজ্ঞাসা করলে কইব, আব্বা ইডি আর অন চলে না, এসব মডেল এখন আর কি ধোকা। আমার দাদা ইন্তেকালের 12 বছর পরে আমার জ্যাঠা, বড় জ্যাঠা যিনি, ওনারে আমি জিজ্ঞাসা করছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি আপনার কাছে কিছু আছে কিনা, একটা নুনের বাটি, কাচের প্লেট, পানির গ্লাস কিছু আসেনি বলেন, দেখান। আমার জ্যাঠা কাঁদছিল, চোখের পানি ফেলছে, না রে ভাতিজা, তোমারে দেখাইবার মতো জ্যাঠা কিচ্ছু নাই। আমার দাদা 10 গ্রামের নামি দামি মানুষ ছিলেন, আমার দাদার হালের বলদ ছিল অনেক, কৃষি ফসল ছিল অনেক, তাহলে আমার দাদার সময় কেনা কোনো আসবাব ছিল না? কথা বলেন, আমার দাদা মাটিতে ঘুমাইছে? তাহলে আর সেগুলো কই, কোথায় গেল সেগুলো? বোকা মুসলমান আমরা বুঝি না, হারাম খায়, সুদ খায়। আরে না ফরমান, কার জন্য সুদ খাচ্ছ? সুদের টাকা দিয়া ফুত মানুষ হয়? জি ফুতের লাগিয়া সব করছে, কে করছেন? জি ফুত মানুষ করছে। হারাম করো আপনার জি ফুত বুঝি মানুষ হবে মিয়া? সুদের টাকায় সন্তান মানুষ হয়? কিস্তির টাকায় সন্তান মানুষ হয় মিয়া? হারাম রোজগারের টাকায় সন্তান মানুষ হবে মিয়া? ধোকা দিছে শয়তান আপনার। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাব দারিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, এবং শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনার আদেশ করে। শয়তান সব যুক্তি সুদের উপরে দেখায়, শয়তান সব যুক্তি ঘুষের উপরে দেখায়। হালাল দিয়া চলবা এটা তোমারে বুঝতেই দেয় না, হারাম ছাড়া পারবা না এটাই কেবল মনে হয়।